হ্যালো বন্ধুরা, এখনের সময়ে প্রচুর লোক কিডনি ফেলিয়ারের সমস্যা নিয়ে ভুগছে এবং যার জন্য প্রচুর লোককে ডায়ালিসিসের সম্মুখীন হতে হচ্ছে এবং ডায়ালিসিস করাতেও হচ্ছে। কারুর সপ্তাহে ১ বার, কারুর সপ্তাহে ২ বার এবং কারুর সপ্তাহে ৩ বার। তবে বন্ধুরা, এই ডায়ালিসিসের যে প্রক্রিয়াটা রয়েছে এটা শুধু কষ্টকর বা টাইম কনজিউমিং শুধু নয়, এই প্রক্রিয়াটা কিন্তু একটু এক্সপেন্সিভও আছে। তবে বন্ধুরা, গভর্নমেন্ট হসপিটালসগুলোতে ডায়ালিসিস সম্পূর্ণ ফ্রি, কিন্তু বন্ধুরা সবাই কিন্তু গভর্নমেন্ট হসপিটালের অ্যাক্সেস পায় না, কারণ সবার বাড়ির কাছে গভর্নমেন্ট হসপিটালস নেই। এবং সেই ক্ষেত্রেও আমি দেখেছি যেগুলো বড় গভর্নমেন্ট হসপিটালস সেইগুলোতেই কিন্তু ডায়ালিসিসের ফেসিলিটিটা ভালো। আর ছোটোখাটো যেই গভর্নমেন্ট হসপিটালসগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু ডায়ালিসিসের ফেসিলিটিসগুলো অতটাই ভালো নয়। তাদের মেশিন বলুন, তাদের পরিবেশ বলুন, তাদের বেড, এগুলো কিন্তু অতটা ভালো নয়। তবে বন্ধুরা, এই ভিডিওতে আমরা ডায়ালিসিসের বিষয়ে আলোচনা করব এবং ডায়ালিসিস কীভাবে কম খরচে করা যায় সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব, কারণ আমার মার দীর্ঘ 4 মাস ধরে ডায়ালিসিস চলছে। তবে বন্ধুরা, ডায়ালিসিস যদি করাতে চান, আপনি এখন প্রাইভেট হসপিটালগুলোতেও যেখানে ডায়ালিসিস ফেসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সেইখানেও কিন্তু আপনারা কম খরচে ডায়ালিসিস করতে পারেন। কিভাবে করবেন অবশ্যই ভিডিওতে জানাবো, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এটা তখনই সম্ভব যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকে। তো চেষ্টা করবেন স্বাস্থ্যসাথী কার্ডটা বানিয়ে নেবার। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে কিন্তু আপনি ডায়ালিসিসের ক্ষেত্রে অনেক রকমের সুবিধা পাবেন। কেমন সুবিধা পাবেন সেটাও আপনাকে জানিয়ে দিচ্ছি। প্রথমত, প্রত্যেক প্রাইভেট হসপিটালে ডায়ালিসিসের একটা কস্ট আছে। সাপোজ করুন কোনো হসপিটালে ডায়ালিসিসের কস্ট হচ্ছে 2000 রুপিস, ঠিক আছে? তো কিছু কিছু হসপিটাল কী করছে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে 50% অফ করে দিচ্ছে। ধরুন 2000 টাকা ওনাদের ডায়ালিসিস কস্ট আছে, 2000 টাকা থেকে উনি 1000 টাকা নিচ্ছে, কিন্তু 1000 টাকা আপনার অফ হয়ে যাচ্ছে, ফ্ল্যাট অফ। আর কিছু কিছু হসপিটাল কী করছে, পুরো ডায়ালিসিসের টাকাটাই মাইনাস করে দিচ্ছে, কোনো রকমের চার্জই করছে না, সম্পূর্ণটা স্বাস্থ্যসাথী কার্ড দিয়েই করে দিচ্ছে। কিন্তু ওইখানেও একটা কন্ডিশন রয়েছে। ডায়ালিসিস করতে গেলে আপনারা হয়তো জানেন, যদি আপনাদের পরিবারে বা আপনার ডায়ালিসিস হয়ে থাকে, আপনারা হয়তো জানেন ডায়ালিসিস করতে গেলে একটা ফিল্টার লাগে যেটাকে ডায়ালাইজার বলা হয়। তো স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যখন আপনি প্রাইভেট হসপিটালে ডায়ালাইসিস করাবেন, তখন কিন্তু এই ডায়ালাইজারটা কিন্তু আপনাকে পারচেস করতে হবে। তবে এই ডায়ালাইজারটা বন্ধুরা, ওরা কিন্তু আপনাকে বাইরে থেকে কিনতে দেবে না, ওনাদের কাছ থেকেই কিনতে হবে। এবার এই ডায়ালাইজারও একটা ব্যাপার আছে। ডায়ালাইজারটা কোনো পেশেন্ট শুধু একবার ইউজ করে ওটাকে ডিসপোজ করে দেয়। কোনো পেশেন্ট 2 বার ইউজ করে, কোনো পেশেন্ট 4 বারও ইউজ করে। তবে বন্ধুরা, ডায়ালাইজারটা যত কম ইউজ করা যাবে অত ভালো, কারণ যত কম ইউজ করবেন ওর এফেক্টিভনেসটা অত বেশি থাকবে। কিন্তু যেহেতু এইটা একটা খরচার ব্যাপার আছে, একটা প্রত্যেকবার ডায়ালাইসিস, প্রত্যেক সপ্তাহে ডায়ালাইসিস করার একটা ব্যাপার আছে, তাই জন্য অনেক পেশেন্ট এটাকে 2 বার এবং 4 বার পর্যন্ত ইউজ করে। তবে বন্ধুরা, আমরা যেই হসপিটাল থেকে করছি, প্রাইভেট হসপিটাল থেকে, ওইখানে ডায়ালাইজারের কস্ট 600 টাকা লাগে। আমরা একটা ডায়ালাইজার দিয়ে চেষ্টা করি 4 বার ডায়ালাইসিস করার, তাহলে আমাদের একটা ডায়ালাইসিস 150 টাকা করে পড়ছে। আর ডায়ালাইসিসের যেই কস্টটা আছে ওটা সম্পূর্ণভাবে স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে কভার হয়ে যায়, তার জন্য ডায়ালাইসিসের জন্য আমাদের আলাদা কোনো পয়সা দিতে হয় না। তবে বন্ধুরা, বুঝতে পারছেন, যদি আপনি কম খরচে ডায়ালাইসিস করতে চান, আপনার কাছে 2টো অপশন আছে। হয়তো আপনি গভর্নমেন্ট হসপিটালে চলে যেতে পারেন, বড় কোনো গভর্নমেন্ট হসপিটালে যাবেন, ওইখানে ডায়ালাইসিস সম্পূর্ণ ফ্রি, ওইখানে ডায়ালাইজারও কিনতে হয় না, টোটাল প্রসেসটাই ফ্রি। কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার কাছাকাছি কোনো বড় গভর্নমেন্ট হসপিটাল নেই যেখানে ভালো ডায়ালাইসিসের সুবিধা নেই, তাহলে আপনি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের থ্রু থেকে কোনো প্রাইভেট হসপিটালে যেখানে ডায়ালাইসিস হয় সেইখানেও গিয়ে যোগাযোগ করতে পারেন। ওইখানে কিন্তু আপনার খুবই কম খরচে ডায়ালাইসিস হয়ে যাবে। তবে বন্ধুরা, তার আগে আরেকটা কাজ করবেন। স্বাস্থ্যসাথী কার্ডের যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করবেন, স্বাস্থ্যসাথী কার্ড ওয়েবসাইট লিখে সার্চ করবেন। গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আপনি পুরো হসপিটালের লিস্ট বার করে নিতে পারবেন, যেটা থেকে আপনি বুঝতে পারবেন যে কোন হসপিটাল, কোন নার্সিং হোম ক্লাস এ ক্যাটাগরিতে পড়ে, কে ক্লাস বি ক্যাটাগরিতে পড়ে। চেষ্টা করবেন ফার্স্টে ক্লাস এ ক্যাটাগরিতে অ্যাপ্রোচ করার। যদি আপনার ক্লাস এ ক্যাটাগরিতে হয়ে যায় তাহলে খুবই ভালো, যদি না হয় চেষ্টা করবেন ক্লাস বিতে করার। তাহলে বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনারা খুবই কম খরচে ডায়ালিসিস করতে পারেন। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড না থাকে অবশ্যই করে নেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করুন বন্ধুরা। আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলেই আমি ভালো ভালো ভিডিও আনতে পারবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।